আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বিদেশি ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাতি, গাড়ি ভাড়া দিয়ে ফেঁসে গেল 2 বাংলাদেশি। ঋণের বোঝায় মালয়েশিয়া প্রবাসী যুবকের দেশে এসে আত্মহত্যা এবং শতাধিক রিক্রুটিং এজেন্সিকে দায়ী করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ায় বিদেশিদের দ্বারা চালিত একটি হাউস ব্রেকিং গ্যাং বা ডাকাত দল বুকিত দামানসারার একটি বাড়িতে 70 লাখ রিঙ্গিত মূল্যমানের বিলাসবহুল পণ্য ডাকাতির পর আটক হয়েছে। কুয়ালালামপুর পুলিশ জানিয়েছে 6 থেকে 14 জুনের মধ্যে বিভিন্ন অভিযানে 4 ল্যাটিন আমেরিকান সহ 8 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন 2 স্থানীয় নারী এবং 2 বাংলাদেশি পুরুষ। কুয়ালালামপুরের পুলিশ প্রধান কমিশনার দাতুক রুশদি মোহাম্মদ ইসা বলেছেন, গ্যাংটি 31 মে রাত 10টার দিকে একজন ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে এবং প্রায় 70 লাখ রিঙ্গিত মূল্যের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চুরি হওয়া জিনিসপত্রগুলোর মধ্যে রয়েছে 20,000 রিঙ্গিত নগদ অর্থ, এছাড়াও 30টি বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি। আমরা শহরের বিভিন্ন স্থানে অভিযানের মাধ্যমে 20 থেকে 36 বছর বয়সী 7 সন্দেহভাজনকে আটক করেছে বলেও উল্লেখ করেন তিনি। 8ম সন্দেহভাজন ব্যক্তিকে 14 জুন থাই ইমিগ্রেশন ব্যাংককে আটক করা হয়। সন্দেহভাজন সে ব্যক্তিকে মালয়েশিয়ায় ফিরিয়ে আনার জন্য কুয়ালালামপুরের ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার ব্রিকফিল্ডস জেলা পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রিকফিল্ডস এবং কুয়ালালামপুর পুলিশ অফিসার এবং কর্মীদের চেষ্টার মাধ্যমে এই চক্রটিকে সফলভাবে আটক করা সম্ভব হয়েছে। আটক নারীদের একজন লাতিন আমেরিকান সন্দেহভাজনদের একজনের বান্ধবী এবং অন্য আরেক নারী চুরি করা গয়না কিনেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে এই 2 বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তারা সেই গ্যাংকে গাড়ি ভাড়া দিয়েছিল। তারা জেনে শুনে গাড়ি ভাড়া দিয়েছে কিনা না জেনে দিয়েছে সেটি তদন্ত সাপেক্ষ। কমিশনার রুশদি বলেন, পুলিশ 1.5 মিলিয়ন রিঙ্গিত মূল্যের 29টি বিলাসবহুল ঘড়ি, 25 লাখ রিঙ্গিত মূল্যের 97 পিস গয়না এবং 4,550 রিঙ্গিত নগদ অর্থ উদ্ধার করেছে। সামগ্রিকভাবে আমরা চুরি হওয়া আইটেমগুলোর প্রায় 4 মিলিয়ন মূল্যের পুনরুদ্ধার করতে পেরেছি। সবচেয়ে দামি ঘড়িটির মূল্য ছিল অন্তত 4 লাখ রিঙ্গিত আর সবচেয়ে দামি গয়নাটির মূল্য ছিল 2 লাখ রিঙ্গিত বলে উল্লেখ করেন তিনি। কমিশনার রুশদি বলেন, গ্যাং তাদের লক্ষ্য নির্বাচন করার আগে একটি অবস্থান খুঁজে বের করে, তারপর বাসিন্দারা বাড়িতে আছে কিনা কিংবা নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে সেগুলো যাচাই করে। প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজের ফলে আমরা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে পেরেছি এই ঘটনায়। Datuk Rusdi berkata 85 laporan polis diterima daripada orang awam berkaitan video tular yang mengajak orang ramai menyertai perhimpunan itu. Satu kertas siasatan dibuka di bawah Seksyen 505(b) Kanun Kesiksaan dan Seksyen 233 Akta Komunikasi dan Multimedia 1998. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। পাবনার সাথিয়ায় মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলাম নামের এক যুবক দেশে এসে ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। তিনি খেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক সুকচাঁদ আলীর ছেলে। বুধবার ভোর রাতে বাড়ির পাশে আম গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করে বলে জানা গেছে। জাহিদুল প্রায় 1 বছর আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ঋণ করে মালয়েশিয়া যায়। সেখানে প্রায় 3 মাস আগে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে টাকা পয়সা হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর সেখান থেকে গত মার্চের শেষের দিকে বাড়িতে ফিরে আসে। আসার পর বেশিরভাগ সময় চুপচাপ থাকতো, কারো সঙ্গে ঠিকমতো কথা বলতো না। মানুষের ঋণের টাকা শোধ করতে না পারায় এবং আবার বিদেশ যাওয়ার টাকা না থাকায় সবসময় হতাশা এবং দুশ্চিন্তায় থাকতো। মঙ্গলবার রাতে সবার সঙ্গে
খাবার খেয়ে রাত 11টার দিকে বাড়ি থেকে বের হয়। সকালে বাড়িতে না দেখে বাড়ির লোকজন জাহিদুলকে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে সকাল 6টার দিকে স্বজনরা দেখতে পান বাড়ির পাশে আম গাছের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে জাহিদুল। এ ঘটনায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মালয়েশিয়া এবং বাংলাদেশে দুই দেশের চুক্তির আওতায় গত 31 মে পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে মালয়েশিয়া। ওই সময় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ছাড়পত্র পাওয়া 16,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এই কর্মীরা কী কারণে মালয়েশিয়া যেতে পারেননি তা নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ওই তদন্ত কমিটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর গত সোমবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনের 16,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে না পারার প্রধান কারণ হিসেবে 100টির বেশি রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে গতকাল এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মালয়েশিয়া যেতে ওই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির জন্য 100টির বেশি বেসরকারি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকেও দায়ী করেছে কমিটি। তবে তদন্ত প্রতিবেদনে কোন কোন রিক্রুটিং এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তা এখনও জানা যায়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা যায়, তদন্ত কমিটির পক্ষ থেকে মালয়েশিয়া সহ সব শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া কর্মী নিয়োগের অনলাইন ব্যবস্থা FWCMS এর মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার কর্মী প্রতি খরচ 78,990 টাকা নির্ধারণ করলেও মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা রিক্রুটিং এজেন্সিগুলোকে 4 লাখ টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন।